হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। গুড ইভিনিং বলে ব্লগটা শুরু করলাম কারণ এর আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা চেরাপুঞ্জিতে এই ভয়ানক অ্যাডভেঞ্চারটা করছিলাম। আমরা ডাবল ডেকার ব্রিজে গিয়ে যেতে নিয়েও আমরা আধা রাস্তা থেকে ঘুরে আসছিলাম। আর যেটা খাড়া সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, এটাই কিন্তু শেষ আমাদের অ্যাডভেঞ্চার না, সামনে আরও অ্যাডভেঞ্চার আসতে চলেছে। সেটা কিন্তু আমি জানতাম না যে কতটা বড় আরো অ্যাডভেঞ্চার আমি করতে চলেছি। আর যাই হোক, চারপাশটা দেখো পুরো সাদা হয়ে গেছে আর সন্ধ্যা নেমে এসছে। আর চারপাশে পোকা, ঝিঝি পোকা ঝিঝি করছে আর কি। তার মধ্যে দিয়ে আমরা আর দু তিনজন লোক উপরের দিকে আমরা উঠে যাচ্ছি, আশায় যে কখন আমরা গিয়ে পৌঁছাবো। যাই হোক, বাইকের ওখানে পৌঁছে বাইক নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জি টাউনে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এতটা রাত্র হয়ে গেছিল আর পুরো অন্ধকার ছিল রাস্তাটা। আর মোবাইলে ছিল না ইন্টারনেট, গুগল ম্যাপের আমরা সাহায্য পাচ্ছিলাম না। তো পুরো রাস্তা আমরা গুলিয়ে গেছিলাম। রাস্তা আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে আমরা সেই জঙ্গল থেকে বেরোতে পারবো। অনেক কষ্টসষ্টের পর আমরা গুগল ম্যাপে আমাদের রাস্তা খুঁজে পেয়েছিলাম, আর তারপর আমরা সেখান থেকে সঠিক রাস্তা ধরে চেরাপুঞ্জি থেকে রওনা হয়েছিলাম। সঙ্গে কিন্তু ছিল প্রচণ্ড বৃষ্টি। আর যেটা বৃষ্টিতে আমি তো পুরো ঠান্ডায় কাঁপছিলাম, কারণ এতটা ঠান্ডা ছিল রাত্রেবেলায়। আরও ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। ইতিমধ্যেই আমার এই বৃষ্টিতে মোবাইলের মধ্যে জল ঢুকে গেছে, আর যার জন্য আমার মোবাইল পুরোটা সুইচ অফ হয়ে গেছিল। তো এরকম অবস্থাতে আমার হাজবেন্ড কোনো রকম করে নিজেকে সংযত রেখে সেই গভীর রাত্রতে আমাকে আমরা দুজনেই এখান থেকে বেরিয়ে আমরা চেরাপুঞ্জি টাউন পৌঁছাই। আর সেই রাত্রটা কিন্তু সত্যিই আমাদের জীবনে খুব ভয়ানক ছিল। কারণ এরকম এক্সপিরিয়েন্স না ও কোনোদিনও করেছে, না আমি কোনোদিনও করেছি। সত্যিই একটা পুরো অটব্য অরণ্যের মধ্যে তোমরা দুজনে, আশেপাশে কোনো মানুষ নেই, রাস্তা তোমরা চেনো না, এরকম জায়গায় যদি তুমি পড়ে যাও তাহলে কি হতে পারে তুমি ভাবো তো। যাই হোক, চেরাপুঞ্জি যেটা যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা যখন মেইন রোডে আমরা এসে পৌঁছলাম, তখন দেখলাম যে অনেক গাড়ি ঘোড়া চলছে। আর তখন যেন আমাদের আত্মায় জল আসলো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রির এত খারাপ একটা এক্সপিরিয়েন্সের পর আমরা এসে একটা হোমস্টেতে ঢুকেছিলাম। আর যেটা আমি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি বলেছি যে আমার মোবাইলে জল ঢুকে গেছিল। আর সেই জন্য পরের দিন আমি তোমাদের সঙ্গে আমার হাজবেন্ডের মোবাইল দিয়ে আমি তোমাদের সঙ্গে এই হোমস্টেটা শেয়ার করছি। হোমস্টেটা সত্যিই খুব সুন্দর, একদম হোমলি এনভায়রনমেন্ট। মালিকটাও খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। আর চারপাশটা গাছগাছালি আর ফুল দিয়ে ভরা, যেটা মেঘালয়ের মানুষের হয়তো সত্যি একটা হবি, ফুল গাছ বোনাটা। যাই হোক, সকালবেলা বৃষ্টি পড়ছে, আমরা রেডি হয়ে গেছি। আর আমি এসে একটু বাইরের দৃশ্যটা দেখে নিচ্ছি যে বাইরটা কেমন লাগছে সকালবেলায়। আর হোমস্টেটাও একদম খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আর খুব চকচকে ছিল। আর ঘরের ভিতরটাও কিন্তু বেশ দারুণ ছিল। তো আমি তো রেডি হয়ে গেছি। আর একটা আমি সোয়েটারও পরে নিয়েছি, কারণ এখানে বেশ ঠান্ডা আছে। আর পুরো ব্যাগপত্র সাজিয়ে নিয়েছি, কারণ গতকালকে আমাদের পুরো জামা কাপড় ব্যাগপত্র ভিজে গেছিলো। তো আমাদের হোমস্টে থেকে এটা ভিউ কি দারুণ লাগছে দেখতে, তাই না? অসম্ভব সুন্দর ভিউ। কিন্তু একটা বিশাল বড় প্লেটু, সামনে লেয়ার্স বাই লেয়ার্স রক্স, দারুণ। আর পুরো কুয়াশা আর মেঘে ঢাকা। আর এটা ছিল আমাদের হোমস্টে, এটা আমাদের হোমস্টে। আর আমরা এখন রেডি, ব্যাক করবো এখন আমরা। হোমস্টে থেকে বেরিয়ে সকাল সকাল বেশ খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম প্রথমে পেট পূজা করে না যাক। তো দুজনে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু বাঙালি ছিল। তো যাই হোক, আগের দিন ও রাত্রেবেলা এখান থেকে খাবার নিয়ে গেছিলো আর দেখেও গেছিলো যে রেস্টুরেন্টে বেশ ভালো। সত্যি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। সকাল সকাল এসেছি বলে মানুষ টানুষ সেরকম নাই, নেই বলতেই চলে। বাট আমরা কিন্তু চলে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট করার জন্য। আর হোমস্টের মাস্টার যেটা পিস ছিল সেটা ছিল বাইরের এই লুকটা। সেই প্লেটুটা যেটা আমি হোমস্টে থেকে দেখতে পাচ্ছিলাম, সেই প্লেটুর লুকটাই কিন্তু এই রেস্টুরেন্টের খিড়কি দিয়ে দেখা বা জানালা দিয়ে দেখা যেটা লুকটা, খুব সুন্দর ছিল সেই লুকটা। চারপাশে মেঘে ঢাকা প্লেটুর, আর নিচে এরকম পুরো গাছ দিয়ে ভরা। সত্যি খুব সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল এই রেস্টুরেন্টের থেকে। যাই হোক, পুরো ভিডিওটাই কিন্তু আমি এখন আমার হাজব্যান্ডের মোবাইলের থেকে করছি, কারণ আমার ভিডিওটা আমার মোবাইলটা
একেবারেই সুইচ অফ হয়ে পড়ে আছে, চার্জও হচ্ছে না। জানি না মোবাইলে অনেক ক্লিপস আছে, কি হবে, মোবাইলটাকে ঠিক করতে পারবো কি না সেটাও জানি না। বাট একটা আশা নিয়ে, পজিটিভ ভাইব নিয়ে আমি করেই যাচ্ছি আমার ব্লগটা। তো আমাদের চলে এসছে খাবার, যেহেতু আমরা আজকে ঘরে ব্যাক করব, তো সেই জন্য একটু হেভি খেয়ে নিচ্ছি, আলু পরোটা খাচ্ছি। তো আলু পরোটা খেয়ে নিলে কি হবে, সারাদিন নামে আর কোনো একটা চিন্তা থাকবে না। সঙ্গে আমরা একটু দুধ চাও নিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা। তো আলু পরোটা, চানা সবজি, সাথে ছিল দই, আর সঙ্গে ছিল দুধ চা। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি শিলংয়ের সে বিখ্যাত চেরাপুঞ্জির বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফলসে, যেটাকে নংসিয়াং ফলস বলেও বলে। বাট আমাদের ব্যাড লাক, যেখানে এসে আমরা ওই 7 সিস্টার ওয়াটারফলসটাকে আমরা দেখতে পেলাম না, কারণ এতটা বৃষ্টি পড়ছিল, চারপাশটা পুরো মেঘে ঢেকে গেছিল, পুরো সাদা হয়ে গেছিল। আর এত সুন্দর করে সেজে গুজেও আমরা দেখো রেইনকোট পরে ঘুরে বেড়াচ্ছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, চেরাপুঞ্জি মানেই বৃষ্টি। যাই হোক, 7 সিস্টার ওয়াটারফলস দেখতে পেলাম না, বাট চলে এসেছি একটা ফ্রুটসের দোকানে। এখানে ফ্রুটস না, অনেক কিছুই আছে, তার মধ্যে আমরা খাবো আনারস। তো সেখান থেকে আনারসটাই কিনবো, অনেক দাম ফলের। যাই হোক, এখানে কিন্তু কিছু লোকাল বেরিও ছিল। আর দেখো আস্তে আস্তে কিন্তু সেই মেঘগুলি রাস্তার এপারে চলে আসছে, মানে রাস্তার এপারটা আস্তে আস্তে সাদা হয়ে হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুরোটা জায়গা সাদা হয়ে গেল, ভিজিবিলিটি একদম কমে গেল। সেভেন সিস্টার ওয়াটারফলসের ঠিক অপোজিট সাইডে এরকম একটা ছোট্ট ওয়াটারফলস আছে, মানে মেঘালয়ে তো অনেক ওয়াটারফলস আছে। তো সত্যি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, পাথরের মধ্যে দিয়ে যখন জলগুলি বেরিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে। কিন্তু লোকে একটু নোংরা করে রেখেছে আর কি, প্লাস্টিক বোতল টোতল সেসব ফেলেছে। তো সেই জিনিসটা একটু খারাপ লাগে, যে এনভায়রনমেন্টের প্রতি একটু আমরা যত্ন নেওয়া উচিত। নাহলে এত সুন্দর একটা জায়গা আমরা কিন্তু খুব নষ্ট করে ফেলি, তাই না? চারপাশে গাছপালা দিয়ে ভরা কি সুন্দর জায়গাটা আমরা সম্পূর্ণ নষ্ট করে ফেলি যদি আমরা প্লাস্টিক ফেলি। যাই হোক, একদম পার্কিং এর সঙ্গেই জায়গাটা, দেখতে ভালো লাগছিল বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ কি করব, 7 সিস্টার ওয়াটারফলসটা দেখতে পেলাম না, তার জন্য এই ছোটটা দেখেই আমরা মানে মনের শান্তি করছিলাম আর কি, আমরা দুজনেই মিলে। আর অপেক্ষা করছিলাম যদি একটু মেঘগুলি সরে যায়, বাট সেটা হবার নয়। মেঘ তো সরলো না, তো আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো অনেক দিন ধরে আমরা এই ট্যুরটার জন্য আমরা ভেবেছিলাম, আর আমরা দুজনে মিলে অনেক জায়গাগুলি আমরা সিলেক্ট করেছিলাম। কিছু জায়গা আমরা দেখতে পেরেছি, কিছু জায়গা আমরা দেখতে পারিনি। যাই হোক, নিজেদের মতন করে ঘুরেছি, নিজেদের স্বাধীনভাবে ঘুরেছি, কারো উপর ডিপেন্ডেন্ট ছিলাম না, নিজের মতো করে অ্যাডভেঞ্চার করেছি। খুব ভালোভাবে কেটেছে আমাদের এই ট্রাভেলটা। প্রথমবার দুজনে বিয়ের পরে বাইরে এসেছি, সত্যি এটা আমাদের দুজনের জন্য অনেক বড় রিফ্রেশমেন্ট ছিল, আর অনেক বড় প্রশান্তি ছিল, কারণ দুজনেরই কিন্তু একটা বড় বিশাল বড় যুদ্ধর মধ্যে দিয়ে পার হয়েছিল পুরো বিয়েটা। তো যাই হোক, খুব ভালো লাগলো মেঘালয় ভ্রমণ করে। আশা করছি তোমাদেরও আমার এই মেঘালয় ব্লগগুলি দেখতে ভালো লেগেছে। আবারও সেম রাস্তা দিয়ে আমরা বাড়ির পথে রওনা হয়েছি, প্রথম চেরাপুঞ্জি থেকে শিলং, আর তারপরে শিলং থেকে গুয়াহাটি। সেম ওয়েতে, সেম ভাবে আমি বাইকে করে আমরা দুজনে আবারও যাচ্ছি, চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলিকে চোখের মধ্যে ভরে নিয়ে যাচ্ছি, যেন এই জিনিসটাকে আমি মেমোরি করে রাখতে পারি। হ্যাঁ, কিছু জায়গা আমরা এখনো এক্সপ্লোর করতে পারিনি, আশা করছি খুব শিগগিরই আবার মেঘালয় যাব, মানে আসবো। আর সেখানে গিয়ে জায়গাগুলিকে আবার আমি এক্সপ্লোর করতে পারবো, যেগুলি জায়গা আমরা এক্সপ্লোর করতে এখনো পারিনি। মেঘালয় আর চেরাপুঞ্জি যাওয়ার যেটা রাস্তা, সেটা পুরোটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, খুব সুন্দর। চারপাশটা মানে দেখলে মন জুড়িয়ে যাওয়ার রাস্তা। আর যেদিন আমরা আসছিলাম সেদিন কিন্তু একদম ঝলমলে রৌদ্র বেরিয়েছিল, কারণ চেরাপুঞ্জিতে যেটা আমরা বৃষ্টি পেয়েছি তারপর পুরো ঝলমলে রৌদ্র ছিল। তো বেশ ভালো লাগছিল কিন্তু আমাদের জার্নিটা। দেখতে পাচ্ছ আকাশটা পুরো নীল, আর সাদা সাদা মেঘ আছে তার মধ্যে। তো যাই হোক, তোমরা জানাবে আমার এই মেঘালয় সিরিজ তোমাদের কেমন লাগলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন ব্লগ, নতুন ট্রাভেল ব্লগ বা অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।